জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার ক্লাস শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। এখন হচ্ছে ৯টা ৫৭ বাজে। আজকে হচ্ছে ১৪ই ডিসেম্বর ২০২০ সাল। তো আমরা আরবি বুঝি, কোরআন হাদিস শিখি এই শিরোনামের ক্লাসে আজকের দ্বিতীয় পার্টে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে বাক্যে ছিলাম সেটা হচ্ছে আচ্ছা, আমরা যে বাক্যে ছিলাম সেটা হচ্ছে তারপরে ওয়া আইনা উম্মুকা এবং তোমার মা কোথায়, ওয়া আইনা উম্মুকা এবং তোমার মা কোথায়, হিয়া আইদান তিনিও, ফিল কুয়াইতে কুয়েতে, মা আবি আমার বাবার সাথে, হিয়া আইদান ফিল কুয়াইতে মা আবি তিনিও কুয়েতে আমার বাবার সাথে, হিয়া মুদাররিসাতুন হুনাকা তিনি সেখানে, হুনাকা মানে সেখানে, তিনি সেখানে শিক্ষিকা, একজন শিক্ষিকা, তিনি সেখানে একজন শিক্ষিকা। হামিদান হামিদ বলছে আযাহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি কি কুয়েতে গিয়েছো? আপনারা এই যাহাবতা এটা একটা ফ্রেল ভার্ব, হ্যাঁ, যাহাবতা মানে সে গিয়েছে। তাহলে আযাহাবতা, আযাহাবতা সরি যাহাবতা হচ্ছে তুমি গিয়েছো, যাহাবতা যাহাবতি মানে হচ্ছে তুমি গিয়েছো, যাহাবা জাহাবাত হচ্ছে সে গিয়েছে, জাহাবা জাহাবাত, তারপরে জাহাবা জাহাবাতা তারা দুজন গিয়েছে, জাহাবু জাহাবনা তারা সবাই গিয়েছে, তারপরে জাহাবতা জাহাবতি সে গিয়েছে, জাহাবতুমা জাহাবতুমা তারা দুজন গিয়েছে, জাহাবতুম জাহাবতুন্না তারা সবাই গিয়েছে, তারপর হচ্ছে জাহাবতু জাহাবনা, জাহাবতু আমি গিয়েছি, জাহাবনা আমরা গিয়েছি। আচ্ছা, অতটুকু মনে না রাখলেও চলবে, আপাতত একটা জাহাবতা মানে হচ্ছে তুমি গিয়েছো, আজাহাবতা তুমি কি গিয়েছো, ইলাল কুয়াইতে, যে ইলা হচ্ছে হরফেজের, এই জন্য আল কুয়াইতির শেষে যে জের হয়েছে, জাহাবতা ইলাল কুয়াইতি তুমি কি কুয়েত গিয়েছো, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ, জাহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ তুমি কি কুয়েত গিয়েছো। এবং ভার্বের অর্থটা বাংলায় শেষে বললে বাক্যের সৌন্দর্য বাড়ে, এই জন্য আপনি জাহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি কুয়েত গিয়েছো, এই গিয়েছো আমি সবার শেষে বলেছি, এই ভার্বের অর্থটা আপনারা সবার শেষে বলবেন, তাহলে এই আপনাদের পড়ার সৌন্দর্যটা বাড়বে। আর যদিও আমরা এই ফ্রেল মানে ভার্ব নিয়ে একটা চ্যাপ্টার টোটালি আমরা পড়বো ইনশাআল্লাহ, তখন আমাদের এগুলো আরো ক্লিয়ার হবে। আপাতত একটা দুইটা ভার্ব আপনারা পাবেন, তো এইটা যেগুলোর অর্থ যেভাবে পড়বো আপনারা সেভাবে মনে রাখবেন, আর টোটালি আমাদের ভার্বের চ্যাপ্টার আসবে। আমরা মূলত ফ্রেল ইসিম চ্যাপ্টারটা নিয়ে বেশি আলোচনায় আছি এখন। এই কয়েকটা বইতে ইসিম নিয়ে ডক্টর ভানিয়া আব্দুর রহিম, বি আব্দুর রহিম স্যার আলোচনা করেছেন, এরপরে ফ্রেল নিয়ে আলোচনা, আর হার্প নিয়ে তো আলোচনা চলছেই, হার্পে জার নিয়ে তো আলোচনা এখানে মানে চলছে। লাস্টে যেটা পাবেন অল্প পাবেন, কারণ কোরআনিক গ্রামারে বা আরবিক গ্রামারে ফ্রেলের আলোচনাটা ইয়ে হার্পের আলোচনাটা কম, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফ্রেলের, আর ফ্রেলের পরে আছে ইসিমের। তো আমাদের আলোচনাটা কিন্তু চলছে 10টা চ্যাপ্টারে ইসিমের আলোচনাটা বেশি চলছে। এই এনিওয়ে আমরা পড়ায় চলে যাচ্ছি। আযাহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি কুয়েতে গিয়েছো? নাম, হ্যাঁ, যাহাবতু আমি গিয়েছি। তাহলে যাহাবতু মানে আমি গিয়েছি, যাহাবনা মানে আমরা গিয়েছি, যাহাবতা যাহাবতি মানে তুমি গিয়েছো। যাহাবা জাহাবাত সে গিয়েছে। যাক, আমরা এখানে দুইটা ভার্ব পেয়েছি, যাহাবতা মানে সে গিয়েছে, আর যাহাবতু মানে আমি গিয়েছি, এই দুইটা ফ্রেল দুইটা ভার্ব পেয়েছি। তারপরে হামিদুন হামিদ বলছে ওয়া জামিলুকা, ওয়া জামিলুকা এবং ওয়া জামিলুকা এবং তোমার সহপাঠী, আইনা আবুহু, আইনা আবুহু তার বাবা কোথায়। দেখেন স্টাইলটা কি, ওয়া জামিলুকা এবং তোমার সহপাঠী, আইনা আবুহু তার বাবা কোথায়। এবং মানে হামিদ মোহাম্মদের সহপাঠী সম্পর্কে বলছে, ওয়া জাহাব ওয়া জামিলুকা এবং তোমার সহপাঠী, আইনা আবুহু তার বাবা কোথায়। আইনা আবুহু তার বাবা কোথায়, মোহাম্মদ বলছে আবুহু তার বাবা, ফিল ইয়াবানি তার বাবা হচ্ছে জাপানে, হুয়া তাজিরুন কাবীরুন তিনি একজন বড় ব্যবসায়ী। তাহলে পুরো বাক্যটা মোহাম্মদুন, মোহাম্মদ বলছে আবুহু ফিল ইয়াবানি তার বাবা জাপানে, হুয়া তাজিরুন কাবীরুন তিনি একজন বড় ব্যবসায়ী।
তারপরে হামিদ বলছে আলাকা আখুন ইয়া মুহাম্মাদুন। দেখেন খুব ভালো করে খেয়াল করুন, আ মানে কি, লাকা মানে হচ্ছে তোমার জন্য। তাহলে এখানে হচ্ছে আমরা বলবো তোমার, আখুন মানে ভাই। আলাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। হ্যাঁ, আলাকা আখুন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তোমার কি কোনো ভাই আছে? আলাকা আখুন, ভালো করে এটা শিখে ফেলতে হবে। আলাকা আখুন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তোমার কি কোনো ভাই আছে? মুহাম্মদ বলছে নাম, হ্যাঁ। লি আখুন, আমার ভাই আছে। ওয়াহিদুন, একজন। লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে। ইসমুহু, তার নাম। উসামাতু, তার নাম হচ্ছে উসামা। দেখেন আমরা একটা নাম পেয়েছি উসামাতু, এবং এখানে এক পেশ আছে, এটা গায়রি মুনসারিফ। হ্যাঁ, এর জন্য এটা জের গ্রহণ করবে না, এটা পেশের বদলে জবর গ্রহণ করবে। বাট এটা তানবিনও গ্রহণ করবে না। দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করবে না, এক পেশ গ্রহণ করবে এবং এক জবর গ্রহণ করবে। বাট এটা কখনো জের গ্রহণ করবে না। এই গায়রি মুনসারিফ শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা, তানবিন হয় না এবং জের গ্রহণ করে না, জেরের বদলে জবর গ্রহণ করে। মারফু মানসুব মাজরুর একটা কথা আছে, হ্যাঁ, মুহাম্মাদুন মুহাম্মদ, মুহাম্মাদান মুহাম্মদ কে, মুহাম্মাদিন মুহাম্মদ এর। তো এটাও গ্রামারের একটা পরিভাষা, বাট আমি ওইভাবে না বলে আমি কিন্তু অন্য স্টাইলে আপনাদেরকে বিষয়গুলো সারিয়ে দিচ্ছি। আর আমাদের আবু মাসুদ ভাই আজকে জয়েন করেনি, তিনি কিন্তু প্রায় আমাকে ওই প্রশ্নটা করে যে স্যার এই যে মারফু মানসুব মাজরুর আপনি এটা বলছেন না। তা আমি বলি যে আমি তো বিকল্প দিয়ে, যেমন পেশের বেলায় জবর চলে আসবে, আর জবর আসলে এটাকে মানসুব বলে, আর জের আসলে এটাকে মারফু মানসুব মাজরুর বলে। জেরটা হচ্ছে জার মাজরুর, হ্যাঁ, জের আসলে মাজরুর বলে, আর জবর আসলে মানসুব বলে, এটা বলে। তো আমরা ওইটা না বলে আমি সরাসরি বলি যে পেশের বদলে জবর দিয়ে দিবেন, আর হরফে জের আসলে আপনি জের দিয়ে দিবেন, এইভাবে বলি। অথবা মুদাফ মুদাফিলাই বলি, মুদাফিলাইয়ের চিহ্ন হচ্ছে জের, এইভাবে বলে দেয় আর কি। তো ওইটাও পরিভাষা, অবশ্যই গ্রামারের পরিভাষা। মারফু মানসুব মাজরুর এটাও গ্রামারের পরিভাষা। তো আসুন, এনিওয়ে আমরা আবার বাক্যতে চলে যাচ্ছি। না, হ্যাঁ, লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে। ইসমুহু উসামাতু, তার নাম হচ্ছে উসামা। অহুয়া মাই হুনা, ওয়াহুয়া এবং সে, মাই আমার সাথে, হুনা এখানে, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মাদিনাতিল মুনাওয়ারাতি। আমাদের আল মাদিনাতুল মুনাওয়ারাতু, এভাবে যদি আমরা বলি আল মাদিনাতুল মুনাওয়ারাতু, মাদিনাতুন মানে হচ্ছে শহর, আর মুনাওয়ারাতুন মানে হচ্ছে আলোকিত। তাহলে শহরে, চমৎকার। মাদিনাতুল মুনাওয়ারাতু, আলোকিত শহরে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকের সৌভাগ্য হয়েছে, আর যাদের এখনো হয়নি তারা পাকা নিয়ত রাখেন, ইনশাআল্লাহ আমরা যাব। আর আমার নিয়ত আছে আবারও যাব, আপনাদেরও অনেকের নিয়ত আছে আবারও যাব ইনশাআল্লাহ। ইন মানে হচ্ছে ইফ, মানে যদি, শাহ মানে হচ্ছে চাওয়া, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহেন আমরা যাব, সেখানে যাব, রাসূলের জিয়ারতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইফ আল্লাহ উইলস, যদি আল্লাহ চাহেন আমরা সেখানে যাব। তো এনিওয়ে আমরা আবার বাক্যে চলে আসি। ওয়াহুয়া এবং তিনি, মাই আমার সাথে, হুনা এখানে, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতে, মদিনা মুনাওয়ারায়। এবং তিনি আমার সাথে এখানে মদিনা মুনাওয়ারায়। তারপরে আমরা আর কয়েকটা বাক্য, তিনটা বাক্য, তারপর আপনাদের পড়া ধরবো। ওয়ালি উক্তুন ওয়াহিদাতুন ইসমুহা যায়নাব। ওয়ালি উক্তুন, আমার একজন বোন আছে। ওয়াহিদাতুন, ওয়ালি উক্তুন, আমার বোন আছে। ওয়াহিদাতুন, একজন। ওয়ালি উক্তুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। ইসমুহা, তার নাম। যায়নাবু, তার নাম হচ্ছে জয়নব। তারপর ওয়াহিয়া, এবং সে, ফিল ইরাকি, দেখেন আমরা ইরাক পেয়েছি এবং তার আগে আলিফ লাম যুক্ত হয়েছে, এবং তার আগে হরফেজের ফি আছে। তাহলে ওয়াহিয়া ফিল ইরাকি মা যাওজিহা, মা মানে সাথে, যাওজুন মানে হচ্ছে স্বামী, আর হু মানে তার, হা মানেও তার। মেয়েদের বেলায় হা, হা এবং খালি আলিফ জবর, হা মানে হচ্ছে তার। তাহলে যাও জিহা মা যাওজিহা, তার স্বামীর সাথে। আমরা পুরো বাক্যটা বলছি। ওয়াহিয়া এবং সে, ফিল ইরাকি, ইরাকে,
মা জাওজিহা, তার স্বামীর সাথে। ওয়াহিয়া ফিল ইরাকে মা জাওজিহা, এবং সে এবং সে ইরাকে তার স্বামীর সাথে। হ্যাঁ, যেহেতু মা আসছে তার কারণে জাওজিহা হয়েছে, যাও জুনটা জি হয়ে গেছে, এই মা হচ্ছে হরফে জের, তার কারণে এটা জের গ্রহণ করেছে। কিন্তু পরের শব্দে দেখেন জাওজুহা, এখানে কিন্তু জাওজুন, তো জাওজুন মানে স্ত্রী, তো এই জাওজুন আর হা মিলে মুদাফ মুদাফ ইলাই হয়েছে। তো আমরা জানি যে মুদাফ এক পেশ গ্রহণ করে, নির্দিষ্ট হয় না, অনির্দিষ্ট হয়, আর মুদাফ ইলাই নির্দিষ্ট হয়। তার কারণে আলিফ লাম যুক্ত হয়, কোন ব্যক্তির নাম চলে আসে, অথবা হুহুম, হুহুমাহুম, হা হুমাহুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, ইনা, এই ধরনের জমির গুলো গ্রহণ করে এবং এগুলো অপরিবর্তনশীল। এই যেমন হা হচ্ছে মহিলাদের বেলায়, জাউজুহা তার স্বামী, মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, জাউজুহা মুহান্দিসুন তার স্বামী একজন ইঞ্জিনিয়ার। তারপর হামিদ বলছে আইন্দাকা, আইন্দাকা তোমার নিকট কি সেই সাইয়ারাতুন, আইন্দাকা সাইয়ারাতুন ইয়া আখি, হে ভাই তোমার নিকট কি গাড়ি আছে? আইন্দাকা সাইয়ারাতুন, তোমার নিকট কি গাড়ি আছে? ইয়া আখি, হে ভাই। আইন্দাকা সাইয়ারাতুন ইয়া আখি, হে ভাই তোমার নিকট কি গাড়ি আছে? মুহাম্মাদুন, মুহাম্মদ বলছে লা, না। মা ইন্দি, লা না, দেখেন দেখেন স্টাইলটা আপনারা খেয়াল করেন, লা মানে না, আবার মা মানিও না, লা না। মা ইন্দি সাইয়ারাতুন, আমার নিকট কোনো গাড়ি নেই, লা না। তারপরে মা ইন্দি সাইয়ারাতুন, আমার কাছে কোনো গাড়ি নেই। ইন্দি দারাজাতুন, আমার কাছে একটি সাইকেল আছে, বাইসাইকেল আছে। তারপর হচ্ছে হামজাতু, হামজাতু ইনদাহু সাইয়ারাতুন, হামজাতু ইনদাহু সাইয়ারাতুন, হামজা তারপরে তার নিকট গাড়ি আছে, ইনদাহু সাইয়ারাতুন তার নিকট গাড়ি আছে। ইনদাহু তার নিকট, ইনদাহুম তাদের নিকট, ইনদাকা তোমার নিকট, ইনদাকি তোমার নিকট, ইন্দি আমার নিকট, ইন্দানা আমাদের নিকট, ইন্দাহা তার নিকট। এভাবে জমির দিয়ে পড়তে হবে। জমিরের লিস্ট গুলো আমি দেখিয়েছিলাম, না হলে আরেকবার দেখিয়ে দিব, দেখি আজকে পড়ার মধ্যেই দেখাতে পারি কিনা, আরেকবার দেখিয়ে দিব জমিরের লিস্টটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই বাক্যগুলো ছিল, এখানে অনেকগুলো বাক্য ছিল। আমরা এবার অল্প অল্প করে ধরবো। প্রথমে হাসান আলী ভাই প্রথমে বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান আলী ভাই। হামিদ বলছে আহিয়া লুগাতুন সাহলাতুন, এটা কি সহজ ভাষা? মুহাম্মদ নাআম, হ্যাঁ। হিয়া লুগাতুন সাহলাতুন, হ্যাঁ ইহা সহজ ভাষা। তা সহজ হামিদ ভাষা। তা সহজ ভাষা। হামিদ ওয়া হামজাতু, আর হামজা মা লুগাতুহু, তার ভাষা কি, মানে হামজার ভাষা কি? মুহাম্মদ লুগাতুহুল ইয়াবানিয়া, ইয়াবানিয়াতু, তার ভাষা হচ্ছে ইয়াবানিয়া, তার ভাষা আলবানি, আলবানি ভাষা, জাপানি, জাপানি, জাপানি। জাপানি ভাষা, হ্যাঁ জাপানিজ। ওয়াহিয়া লুগাতুন সা'বাতুন, আর তা কঠিন ভাষা। হামিদ আইনা আবুকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তোমার পিতা কোথায়? মুহাম্মদ আবি ফিল কুয়াইতি, আমার পিতা কুয়েতে থাকেন। হুয়া তবিবুন শাহিরুন, তিনি প্রসিদ্ধ ডাক্তার। হামিদ ওয়া আইনা উম্মুকা, আর তোমার মা কোথায় থাকেন? মুহাম্মদ হিয়া আইদান ফিল কুয়াইতি মাআ আবি, তিনিও আমার পিতার সাথে কুয়েতে থাকেন। হিয়া মুদাররাসাতুন হুনাকা, তিনি সেখানে একজন শিক্ষিকা। হামিদ আজাহাবতা ইলাল
কুয়াইতি ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি কি কুয়েতে গিয়েছো? মুহাম্মদ নাআম, হ্যাঁ যাহাবতু আমি গিয়েছি। হামিদ ওয়া জামিলুকা, আর তোমার সহপাঠী সহপাঠী আইনা আবুহু, তার পিতা কোথায় থাকে? মুহাম্মদ আবুহু ফিল ইয়াবান, তার পিতা জাপানে থাকে। স্যার ইয়াবানি জাপান না স্যার? হ্যাঁ, ইয়াবানি মানে হচ্ছে জাপান, আল ইয়াবান মানে হচ্ছে জাপান। আচ্ছা। হুয়া তাজিরুন কাবীরুন, তিনি প্রসিদ্ধ ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। জি। হামিদ আলাকা আখুন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তোমার কি ভাই আছে? তোমার কি কোনো ভাই আছে? মুহাম্মদ নাআম লি আখুন ওয়াহিদ, আমার একজন ভাই আছে। ইসমুহু উসামাতু, তার নাম উসামা। ওয়া হুয়া মাই হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আর সে এই আলোকিত শহরে, সে এখানে আমার সাথে থাকে। আলোকিত শহরে। সে এখানে আমার সাথে আলোকিত শহরের, এখানে আমার সাথে থাকেন। হ্যাঁ, বা আলোকিত শহর যদি না বলেন তাহলে মদিনাতুল মুনাওয়ারাতে, এখানে আমার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে থাকেন, এই বলা যাবে। আমার সাথে মদিনা, এখানে মদিনাতুল মুনাওয়ারাতে থাকেন। ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, আর আমার একজন বোন আছে। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। ওয়াহিয়া ফিল ইরাকি মা জাওজিহা, আর সে ইরাকে তার স্বামীর সাথে থাকে। জাওজুহা মুহান্দিসু, তার স্বামী মুহান্দিসুন, তার স্বামী একজন প্রকৌশলী। হামিদ আইন্দাকা সাইয়ারাতুন ইয়া আখি, হে আমার ভাই তোমার কাছে কি গাড়ি রয়েছে, গাড়ি আছে? মুহাম্মদ লা, না, মা ইনদি সাইয়ারাতুন, আমার কাছে কোনো গাড়ি নেই। ইনদি দাররাজাতুন, আমার কাছে একটি বাইসাইকেল রয়েছে। হামজাতু, হামজা হামজাতু ইনদাহু সাইয়ারাতুন, হামজার নিকট গাড়ি রয়েছে। আলহামদুলিল্লাহ। কাজী আরিফের উদ্দেশ্যে বলছি, আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি। কাজী আরিফের উদ্দেশ্যে স্পেশালি বলছি। কাজী আরিফ আছেন? কাজী আরিফ আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্যরা তো শুনতে পাচ্ছেন সবাই, তাই না? জি। আচ্ছা, সেটা হলো আমরা 10ম চ্যাপ্টার শেষ করবো, আরো 2-1 দিনে শেষ করবো ইনশাআল্লাহ। তো সবাইকে আপনারা দাওয়াত দিবেন যে আমরা এরপরে এশো আরবি শিখি থেকে শুরু করব। তো এশো আরবি শিখি প্রথম থেকে শুরু করব। তো তার কারণে যারা এখন নিয়মিত ছিল না, তারা যদি এশো আরবিতে নিয়মিত হয় তাহলে তারাও কিন্তু আরবি শিখে ফেলতে পারবে। এই জন্য আমি বলবো যে আপনারা দাওয়াতি কাজ শুরু করুন। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করতেছি আপনাকে। আমি অলরেডি আমার কলিগদের মধ্যে প্রায় 7 থেকে 8 জনকে ইনভাইট করেছি, তারা ইন্টারেস্টেড। হয়তো আগামী তে তারা কয়েকজন অ্যাড হবেন আপনার সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো, এবং শুকরান, জাযাকাল্লাহু খায়রান। অন্যরাও আপনারা দাওয়াত দিবেন। কুয়েত আমাদের কাতার থেকে মহিবুল হক সুমন ভাই, আপনার ওখানে যারা আমাদের বাঙালিরা আছেন তাদেরকে দাওয়াত দিবেন যে আমরা আবারও আরেকটা বই শুরু করতে যাচ্ছি। তো সেখান থেকে ধরলেও কিন্তু ওনারা শিখে ফেলতে পারবেন। তারপরে আমাদের হাসান আল মাহমুদ ভাই আছেন, তিনিও দাওয়াত দিবেন। যারাই আছেন দাওয়াত দিবেন, আমাদের পার্টিসিপেন্ট বাড়ান। আমরা তো চাচ্ছি বিনা টাকা পয়সাতেই এই আল্লাহর ভাষা, রাসূলের ভাষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাষাটা শিখিয়ে দিতে এবং সদকায়ে জারিয়ার একটা কাজ করতে, যাতে আমাদের মৃত্যুর পরও এটা জারি থাকে এবং তারাও যেন মানুষকে এই ভাষা শেখান, কোরআন শেখান, হাদিস শেখান, যাতে এটা কিয়ামত পর্যন্ত এটা চলে যায়। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এনিওয়ে, আমরা আবার পড়ায় চলে যাচ্ছি।
তাহলে এখানে মাসমুকা আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। মাসমুকা, তোমার নাম কি? তাহলে ইসমি, যার যার নাম আছে তার তার নাম বলে দিবেন ইসমি বলে, কারণ আমরা এটা উপরে উত্তরটা পেয়েছি। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? আনা মিনাল হিন্দ, আনা মিনাল বাংলাদেশ, আনা মিনাল কুয়েত, আনা মিনাল ইরাক। এইভাবে উত্তরগুলো দিবেন। আনা মিনাল পাকিস্তান, পাকিস্তান হবে না, ওখানে পাকিস্তান বলতে হবে। তো এইভাবে উত্তরগুলো হয়। মা লুগাতুকা, তোমার ভাষা কি? লুগাতি, আমার ভাষা বাংলা। এতক্ষণ একটু ইন্টারনেটের সমস্যা ছিল না। মা লুগাতুকা, মা লুগাতুকা, তোমার ভাষা কি? তো লুগাতি, আমার ভাষা, এতটুকু বলে তারপর ভাষার নাম বলে দিবেন। তারপরে আইনা আবুকা, তোমার বাবা কোথায়? তাহলে আমার বাবা যেখানে, আবি, হ্যাঁ, এ দিয়ে উত্তর কিন্তু পুরো আছে। এই এতক্ষণ যে বাক্যগুলো আমরা পড়লাম সেখানে উত্তরটা আছে। তারপর আইনা উম্মুকা, তোমার মা কোথায়? এটারও উত্তর আছে। এইভাবে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন যে বাক্য হয়ে যাবে। যেখানে আটকে যাবেন আমাকে জিজ্ঞেস করবেন। আলাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? এখন মহিলাদের বেলা যদি এটা হয় তাহলে আলাকি আখুন, হ্যাঁ, যে তোমার কোনো ভাই আছে। আলাকা উক্তুন, আলাকি উক্তুন, এভাবে বলা যাবে। তারপরে আলাকা, ওই যে উক্তুন পরে চলে আসছে, তোমার কি কোনো বোন আছে? আইন্দাকা সাইয়ারাতুন, তোমার নিকট কি কোনো গাড়ি আছে? আইন্দাকা কিতাবুন, তোমার নিকট কি কোনো বই আছে? এরকম বলতে পারি, আমরা লাগিয়ে দিতে পারি। তারপর আইন্দাকা দারাজাতুন, আইন্দাকা দারাজাতুন, তোমার নিকট কি কোনো সাইকেল, বাইসাইকেল আছে? তারপর আইন্দাকা কলামুন, তোমার নিকট কি কলম আছে? নাম ইন্দি কলামুন, আমার নিকট একটি কলম আছে। এভাবে বলা যায় উত্তরগুলো। আর ইন্দাকা দাফতারুন, দাফতারুনের অর্থ বলেন, কার মনে আছে? কারো মনে নেই? এটা কাগজপত্র এরকম হতে পারে। মনে করেন দাফতারুন কাগজপত্রে। হাসান আলী ভাই বলছিলেন। হ্যাঁ, আপনারটা তো কাছাকাছি হয়ে গেছে, আপনারটা তো কাছাকাছি হয়ে গেছে। কাগজপত্র, হ্যাঁ, নোটবুক। দাফতারুন মানে হচ্ছে নোটবুক, কাছাকাছি হয়েছে। আর আরেকটা আরবি আছে আমাদের দেশে যেটা ব্যবহার করা হয়, হ্যাঁ, আমাদের দেশে যেটা এই খাতা হিসেবে যেটাকে ব্যবহার করা হয়। হাসান আলী ভাই রুবেল, হাসান আলী রুবেল ভাই বলেন খাতার আরবি বলেন। ওরাকতুন মানে হচ্ছে পাতা। হ্যাঁ, পাতা, গাছের পাতা হোক আর কাগজের পাতা হোক, কোনো সমস্যা নেই, এটা পাতা। আচ্ছা, দুইটাই বুঝে। আর আর ইয়ে খাতার ইংরেজি বলেন, খাতা মানে লেখার খাতা যেটা। হ্যাঁ, বলেন, আপনি পারেন তো, বলেন, চেষ্টা করেন। কোনটা স্যার, কোনটা মাঝখানে শুনতে পাচ্ছিলাম না স্যার। আচ্ছা, লেখার খাতা ইংরেজি কি? খাতা। যেটা আপনি দাফতারুন মানে নোটবুক বলেছেন, আমাদের দেশে এটাকে কি বলে? আমাদের দেশে এটাতে আরবিতে কি বলে? কুররাসাতুন। কুররাসাতুন, হ্যাঁ, কুররাসাতুন মানে হচ্ছে খাতা। হ্যাঁ, কুররাসাতুন মানে হচ্ছে খাতা, আর দাফতারুন মানে খাতা। হাসান আলী রুবেল ভাই তো এটা জানার কথা, তাই না? আমার নেট কি শোনা যাচ্ছে না? সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন তো সবাই? আজকে আমরা ডিস্টার্ব করেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ইয়ে হচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাজী আরিফ তো এখন শুনতে পাচ্ছেন না? কাজী আরিফ? জি স্যার, জি স্যার, ডিস্টার্ব করছে। কাজী আরিফের জন্য আজকে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, কাজী আরিফের জন্য একটা পরামর্শ আছে, সেটা হলো আমরা তো মদিনা আরবিক রিডারের লেসন 10 এ আছি আমরা এখন। কয়েকদিনের মধ্যে লেসন 10 শুরু হয়ে যাবে। এরপরে আমরা আমাদের বাংলাদেশের লেখক আবু তাহের মিসবাহ স্যারের এসো আরবি শিখি বই দিয়ে শুরু করব। তো আপনি যদি ওখান থেকে রেগুলার থাকেন তাহলে কিন্তু আপনি আরবি শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আপনি এখন থেকে রেগুলার থাকুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ রেগুলার থাকলে এবং দাওয়াতি কাজ করবেন। ইনশাআল্লাহ যে যারা যারা মানে ফ্রি আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই সুযোগটা আছে। জি স্যার তো আপনারা এই ক্লাসে জয়েন করুন। আমরা অন্যদের উদ্দেশ্যে বলছিলাম, মাঝখানে কাজী আরিফকে পাইনি, এখন আবার পেয়ে গেছি, তার কারণে বললাম। তো আসুন আমরা একটা শব্দ নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে ইনদাকা দাফতারুন, তোমার নিকট কি কোনো নোটবুক আছে, মানে কোনো খাতা আছে? এই দাফতারুন মানে নোটবুক বা খাতা, এবং আমাদের দেশে এটাকে আরবিতে বলা হচ্ছে কি বলে? আমাদের দেশে এই দাফতারুনকে আরবিতে কি বলে? একটু আগে বলেছি, কুররাসাতুন। কুররাসাতুন। কুররাসাতুন একটি খাতা। এই দাফতারুনকে আমাদের দেশে বলে কুররাসাতুন। তাহলে সৌদি আরবে ওরা দাফতারুন বলে, আর আমাদের দেশে বলে কুররাসাতুন। এই দাফতারুন অথবা কুররাসাতুন মানে খাতা বা নোটবুক। আজকে নেট বেশ সমস্যা করছে, আল্লাহ সহজ করে দিন আমাদেরকে, আমাদের কাজকে সহজ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আবুকা তাজিরুন, তোমার বাবা কি একজন ব্যবসায়ী? আমাদের আবু মাসুদ ভাই আজকে জয়েন করেছেন একটু আগে। আসসালামু আলাইকুম আবু মাসুদ ভাই। তো আমরা কন্টিনিউ করছি। আসসালামু আলাইকুম। আমি বুঝতে হয়তো আজকে হবে না। আচ্ছা বুঝতে পারছি। জি। মিন আইনা মুহাম্মাদুন, মিন আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথা থেকে এসেছে? তাহলে এটার উত্তর আপনার হিয়া মিনাল ইয়াবান, হিয়া মিনাল হিন্দ, হিয়া মিনাল ইরাক, হিয়া মিন বাংলাদেশ। এটা বলতে পারেন, কিন্তু আলিফ লাম দেওয়ার দরকার নেই বাংলাদেশের আগে, মাঝে মধ্যে যুক্ত হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। এই তারপর হচ্ছে মা লুগাতুহু, তার ভাষা কি? তারপর আইনা, আইনা এটা কি আবুহু না? আইনা আবুহু, তার বাবা কোথায়? আইনা উম্মুহু, তার মা কোথায়? এগুলো সবই উপরে আমরা উত্তরগুলো দেখেছি। মিন আইনা হামজাতু, মিন আইনা হামজাতু, হামজা কোথায়? অন্তত এই বাক্যগুলো যদি আপনারা শিখে ফেলেন অর্থ সহ, তাহলে আপনি প্রশ্ন করা শিখে ফেলবেন। মা লুগাতুহু, তার ভাষা কি? আইনা আবুহু, তার বাবা কোথায়? আইনা জাইনাবু, জাইনাব কোথায়? হ্যাঁ, আইনা যাও জুহা, তার স্বামী কোথায়? তারপরে জাউজুহা মুদারিসুন, তার স্বামী কি একজন শিক্ষক? এই হচ্ছে এখানের প্রশ্নগুলো, উত্তরগুলো কিন্তু আমরা সবগুলোই উপরে দেখে এসেছি। তো আজকে কি আর কন্টিনিউ করব? এই পর্যন্ত রাখা যেতে পারে স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্ত আমরা রাখলাম, আপনারা একটু দেখে নেবেন, কারণ বইটা তো আমরা প্রায় শেষ করে এসেছি এবং অনেকগুলো নিয়ম শিখেছি, অনেকগুলো শব্দ শিখেছি, আমাদের স্ট্রোক সমৃদ্ধ হয়েছে। এবং দেখবেন যে এটা যদি 10টা লেসন আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে এসো আরবি শিখে আপনার প্রথম খণ্ড প্রায় অনেকটাই বোঝা হয়ে যাবে। হ্যাঁ, প্রথম খণ্ডটা অনেকটাই আপনাদের আয়ত্তে চলে আসবে এবং ইনশাআল্লাহ আমরা একটা পর্যায়ে চলে যাব, আরবি ভাষার একটা পর্যায়ে ইনশাআল্লাহ, কোরআন হাদিস বোঝার একটা পর্যায়ে আমরা চলে যাব। এবং অনেকে এখন বলবে, আমি দেখেছি একটা কমেন্টসে, আমি বলতেছি যে আরবি শিখি, কোরআন হাদিস বুঝি, ওখানে উনি লিখে দিয়েছেন যে আসুন কোরআন বুঝি। তো আসলে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে গ্রামারের রুলস গুলো শিখিয়ে দিয়ে কোরআনের দিকে চলে যাবে, এবং একসময় আমরা কিন্তু সূরাগুলো পড়া শুরু করব এবং সূরাগুলোর অর্থও জানবো ইনশাআল্লাহ, সেই নিয়তটা আছে। এখানে মানে অন্য ধরনের অর্থ করার কোনো সুযোগ নেই। ওই ভাই হয়তো আমাদের উদ্দেশ্যটা বুঝেন নাই। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভাষা শেখার মাধ্যমে কোরআন হাদিসের দিকে চলে যাওয়া, এবং আমরা একসময় বাংলাতে সূরা ফাতিহা, সূরা বাকারা সবগুলো আমরা শেষ করার নিয়ত আছে। এবং আল্লাহ যদি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন, হায়াত দান করেন, সবাইকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমরা এই কাজটা কিন্তু করব ইনশাআল্লাহ, তৌফিক দান করুন। তো আমরা আজকে তাহলে এখানেই রাখছি, সেই দোয়া দিয়ে শেষ করছি যে দোয়া আমাদের ওয়াসাল্লাম। আগামীকাল ক্লাস হবে বা পরবর্তী ক্লাস করবে? আগামীকাল ক্লাস হবে না, ইনশাআল্লাহ রবি সোমবারে ক্লাস হবে। এই মাসে আমি শুক্র শনিবার এগুলো এবং বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলোতে খুব বিজি থাকবো, এই জন্য ক্লাস হবে এখন থেকে রবিবার সোমবার। তাহলে আগামী রবিবার সোমবার ক্লাস আমাদের হবে, হ্যাঁ, রাত 8:55। আজকে অফিস থেকে আসাতে দেরি হয়ে গেছে, ইনশাআল্লাহ। ইন মানে হচ্ছে ইফ,
মানে ইনশাআল্লাহ। যদি শাহ মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট, আর আল্লাহ মানে আল্লাহ, ইফ আল্লাহ উইলস, যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ আমরা শনিবারে এবং রবিবারে, আগামী শনিবার এবং রবিবারে আবার ক্লাস করব, আবার আমাদের দেখা হবে। তো সেই পর্যন্ত আমরা রবিবার সোমবার। রবিবার সোমবার 8:55 ঠিক আছে? জি ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দোয়া পড়ছি। জি। সুবহানাল্লাহুম্মা, আমার সাথে বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।